আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না। বরং তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম, এবং এটা আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আর একটা জিনিস কি দেখেন, আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক কালচারকে ঠিক করতে চাই, আমাদের সবাইকে সবার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে যেটা বলেছেন সেটা আমাদের হয়তো অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রত্যাশা অনুযায়ী ছিল না, কিন্তু গতকালকে বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশরাক রহমান তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, তারপরে তার বক্তব্যে যেভাবে কটূক্তি করা, একদম খুব মানে নিম্নমানের শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন, এটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য, অনেক লেয়ার নিচের বক্তব্য। তো আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি, আমার তো তার চেয়ে ভালো করতে হবে, কিন্তু আমরা যদি তার চেয়ে খারাপ করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না। তো আমরা চাই আসলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রত্যেকটা দল, রাজনৈতিক ব্যক্তির মধ্যে রেসপেক্টফুল একটা সম্পর্ক তৈরি হোক। এই জন্য আমাদের সবার জায়গা থেকে যেটুকু আমাদের করার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। যারা যত বড় দল মনে করে যাদেরকে নিজেদেরকে, তাদের দায়িত্ব তত বেশি। শুধুমাত্র বললেও হবে না, দায়িত্ব নিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা কক্সবাজারে যেটা দেখেছি যে আমাদের মঞ্চে আগুন দিয়ে দেওয়া হয়েছে, ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের একজন আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা, যার মাথায় এখনো 50টার বেশি পিলেটস রয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে সেলাই দিতে হয়েছে। এবং আমরা ফেনীতে গতকালকে ছাত্র দলের একজন দেখছিলাম যে বক্তব্য দিচ্ছে যে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না, বা এরকম অনেক কিছু আর কি। তো আমরা মনে করি কি যে এগুলো যারা কথা বলে তাদের আসলে বাংলাদেশে রাজনৈতিক যে এতদিনের আওয়ামী কালচার ছিল সেগুলো থেকে নতুন কালচারে যাওয়ার, তারা এই কালচারগুলোর সাথেই অভ্যস্ত আসলে, এবং তারা নতুন যে কালচারে যাওয়ার যে আগ্রহ, এই আগ্রহটা আমরা তাদের মধ্যে দেখি না। কিন্তু একটা জিনিস, ওই নতুন কালচারের জন্যই আমাদের এই ফাইটের জন্য আমাদের যদি প্রয়োজন হয় যে আবার আমাদেরকে কেউ রক্তাক্ত করুক, এটা নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু ওই নতুন কালচার স্ট্যাবলিশ করার প্রশ্নে আমরা বিন্দুমাত্র আপোষ করবো না। আমার কাছে গতকালকে ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। তো আমরা প্রত্যাশা করি যে আমরা এর আগের যে ইশরাক ভাইকে দেখেছি ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে, ওই ইশরাক হোসেনের ভূমিকায় তিনি যাবেন, এই ধরনের বক্তব্য তার কাছে কখনোই প্রত্যাশিত নয়। এবং রাজনৈতিকভাবে তিনি মোকাবেলা করার, 1 ঘন্টায় সরকার পতন ঘটানোর যে ধরনের কথাবার্তা বলেন, এই কথাবার্তাগুলো কখনো একটা রাজনৈতিক দলের এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে প্রত্যাশিত নয়। এবং এগুলো আসলে যারা বলেন তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই। সো আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি এইরকম ধরনের অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলেন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব যে কোনো ধরনের অপচেষ্টাকে আমাদের জায়গা থেকে প্রতিহত করার।